আজকে বাড়িতে মটন রান্না হবে। মা চলে এসছে আমার 9th মান্থ বেবি শাওয়ার দেওয়ার জন্য। বর মশলা করে দিচ্ছিল, এখানে ম্যাগনেট করে দিচ্ছিল বর, আর এখানে রান্না হয়ে গিয়েছিল বলে আমি ভালো করে বেড়ে নিচ্ছিলাম। মা এখানে বাসন ধুচ্ছে। এখন পুরো প্রেগনেন্সি জানি আমি নিজের রান্না নিজেই করে খেয়েছি, কেউ আমাকে দেখারও ছিল না, করে দেওয়ারও ছিল না। আর তাই এখন আমার মা চলে এসে শেষের দিকে। আর গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। এখানে প্রোগ্রেস মমটা দুধ দিয়ে খাবো বলে আমি বের করে নিয়েছি। প্রোগ্রেস মমটা ছিল 400 গ্রাম চকলেট ফ্লেভারের, 708 টাকা দাম ছিল। আর এই প্রোগ্রেস মমটা আমাকে ডাক্তারই সাজেস্ট করেছিল খাওয়ার জন্য 5 মাসের পর থেকে। এখানে কেমন করে খেতে হয়, 200 ml দুধ, 1 চামচ প্রোগ্রেস মম দিতে হবে, তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে বাচ্চার কি মানে বেনিফিট পাওয়া যায় সেটাই দেওয়া আছে, ব্রেন ভালো হয়, আরও অনেক কিছুই দেওয়া আছে। তো এখন আমি এই দুধটা খাবো। সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমার এটা হলো ফার্স্ট, এখন নেশা হয়ে গেছে। তারপরে দেখো এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি দুই বোনে। আর ভিডিও করা দেখলে আমার বোনের যেন হাসি পেয়ে যায়। এইখানে দেখো নিয়েছি ব্রেড আর কলা, আর মা ওদিকে রান্না করছে। আজকে একটু ভালো মন্দ হবেই জানো। আর আমার মা যে সারাদিনে কতবার জামা চেঞ্জ করে সেটা আমার মাই জানে, আমি জানি না ওইসব। তো যাই হোক, মা রান্না করছে, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এখন একটু ফ্রুটস খেয়ে নেবো। ফ্রুটসের মধ্যে আছে এখানে ডালিম, পেয়ারা আর সরবতি লেবু, মানে মৌসম্বি লেবু যাকে বলা হয়। এখানে ডাল করা হচ্ছে মূলো দিয়ে, আর ভাত রান্না হয়েছে। মূলো দিয়ে ডালটাও না আমার খেতে ভীষণ ভালো লাগে। এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে, মাছের তেল আছে, মাছের তেলের বড়াটা অন্য দিন হবে, আজকে না হলে অনেক কিছু হয়ে যাবে রান্না। ডাল, মাছের ঝোল, মাংস, কত কি দিয়ে খাবো বলো। আর মা আছে যখন, মায়ের হাতের রান্না তো মানে আমি জানি সকল সন্তানদেরই মায়ের হাতের রান্না অমৃতর সমান হয়। এখন মায়ের হাতের রান্না এই প্রেগনেন্সি জার্নিতে লাস্টের দিকটায় যে কটা দিন পাচ্ছি সে কটা দিনই আমার কাছে স্বর্গের সমান। মানে আমি অনেক কিছু পেয়ে গেছি। আর লাস্টের দিকটায় দেখবে একটু শরীরটাও ভারী হয়ে যায়, তো কষ্ট হয় কাজ করতে। এই সময় মা এসছে আমার 9th মান্থ বেবি শাওয়ার দেবে, একবারে ডেলিভারি হবে, বাচ্চাকে দেখে দেখাশোনা করে, আমার দেখাশোনা করে তবেই মা যাবে। আর এখানে মটনটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে টুকটাক একটু হেল্প করছি এখন মাকে। আর এখানে আমার বর টিফিন করছে, টিফিন করে এখন ও আবার বেরাবে, কেননা আমার মাদার ইন ল হাসপাতালে এখন ভর্তি আছে। তো ভালো করে মটনটাকে পরিষ্কার করে নেব, তারপরে সব মশলা টশলা বর আর মা মিলে করে নেবে। মানে যে ভারী কাজগুলো আছে সব আমার মা, বর, বোন এরাই করছে। আমি তো এখন শুধু মজাই মজা, বসে বসে শুধু খাচ্ছি। কী যে মজা লাগছে এই সময়টা, সত্যি মনে হচ্ছে পুরো প্রেগনেন্সি জার্নিতে মাকে কাছে পাইনি তো কি হয়েছে, এই 7টা দিন বা এই 10টা দিন আমার কাছে অনেকটা স্পেশাল হয়ে থাকবে। শেষের দিকটা যা যা খেতে ইচ্ছা করেছে সব কিছু মায়ের হাতে খেয়ে নিয়েছি। আর যা যা করতে ইচ্ছা করেছে, ঘোরাফেরা সব কিছুই মা থাকতে থাকতে করে নিয়েছি। মা থাকলে না একটা আলাদাই বল পাওয়া যায়, আর একটা মানসিক শক্তিও পাওয়া যায় অনেকটা। এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম। এখানে দেখো বর শুকনো লঙ্কা, তেজপাতা, জিরেটাকে আগে পেস্ট করে নিচ্ছে। খালি খোলায় এগুলোকে ভাজা হয়েছিল, তারপরে ওগুলোকে পেস্ট করে নিচ্ছি। এই গন্ধটা ভীষণ ভালো লাগে মটনের মধ্যে। মটনটা টক দই আর পাতি লেবু দিয়ে ম্যাগনেট করে রাখা হয়েছে। প্রেসার কুকারে মটন করে আমি রান্না করি এমন সিস্টেমে, যেটা খুবই আমার ভীষণ ভালো লাগে, টেস্ট লাগে অন্য রান্নার থেকেও। আর মটন রান্না করলে অনেক সময় কালো আসে, কিন্তু এই ক্ষেত্রে আমি যেরকমভাবে রান্না করি মোটেও কালো হয় না, সুন্দর একটা কালার চলে আসে কিন্তু। আর আমরা বাঙালি, সে মটনই হোক আর চিকেনই হোক, আলু তো দেবই বলো। বিরিয়ানি সব কিছুতে আমরা আলু দিয়ে থাকি। আলুটা আমাদের একটু বেশি ভালো লাগে, মানে সবারই। তো যাই হোক, এখানে ম্যাগনেট করে প্রেসার কুকারে দেওয়া হবে সিটি মারার জন্য। 8-10টা সিটি মারার পর কড়াইয়ের মধ্যে ভালো করে মশলাটাকে কষিয়ে, তারপরে যে মটন সেদ্ধ করার জল, মটন সবটাই কিন্তু রেখে দেবো, কোনোটাই কিন্তু ফেলবো না। ওই জলটা দিয়েই কিন্তু ঝোলটা ফুটবে, তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসে আর খেতেও খুব টেস্ট হয়। আর আমার বর মানে খুব তাড়াতাড়ি কাজ করবে না। এখানে দেখো হাতা দিয়ে তুলছে, হাত দিয়ে ঢেলে দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়, তা না, ও শুধু ধীরে ধীরে কাজ করবে, মানে যত লেট করা যায় কাজে। তো যাই হোক, ও ওর মন মতন করছে, আর আমি তাই ভিডিও করে দিচ্ছি, মানে ভিডিও করে রাখছি এগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে। আর মা তো এখানে রান্না করছে, আজকে মটনটা মাই রান্না করবে। মায়ের হাতের রান্না তো আরও সুপার স্পেশাল আমার কাছে, ভীষণই। আরও মায়ের হাতে মটন মানে কথা হবে না, লাজবাব যাকে বলে, আমার তো ভীষণ ভালো লাগে। মানে মা এসছে মানে আমার আর রান্নার কাছে যেতেই হচ্ছে না, সব রকমের পদ আমি মায়ের হাত থেকে খাই। বিয়ের পরে এখনও বাপের বাড়ি গেলে আমার গা পুরো ছেড়ে দেয়, মায়ের হাতে ভরসা করে বসে থাকি যে মা কখন রান্না করে ভাত বেড়ে দেবে। ভাতও বেড়ে খেতে পারি না। আর শ্বশুরবাড়িতে দেখো সবটাই নিজে করি, তখন কিছু মনে হয় না।
কিন্তু বাপের বাড়িতে গেলে বা মা যদি শ্বশুরবাড়িতে চলে আসে এটাকে বাপের বাড়ি বলে মনে হয়। মা ভাত বেড়ে দেবে, মা রান্না করবে, পুরো মানে সব কিছু দায়িত্ব মাকে দিয়ে দিতে পারলে বাঁচি যেন, কোনো দায়িত্ব নিতে আর ইচ্ছা করে না তখন। আর এখানে দেখো আমি ভালো করে গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, মানে আমি টুকটাক কাজ করছি, হাতা দিয়ে বাড়ছি। এটা এতটা ভার একবারে ঢালতেও পারবো না, এখন এমনিতেও অনেকটা সতর্কভাবে থাকতে হবে, কেননা একদম শেষের দিকে চলে এসেছি, মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা আমাদের বেবিকে আমরা দেখতে পাবো। তো এখন একটু তো সাবধানে থাকতেই হবে, তাই না বলো? পুরো প্রেগনেন্সি জার্নিতেই সাবধানে থাকতে হয়, আর শেষের দিকটা যেন আরও বেশি কারে মানে ভয় লাগে, এমনিতেও শরীরটা অনেকটা ভারী হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তো একটু ভয় লাগবেই। তো এখানে আমি আস্তে আস্তে বাড়ছি, আর এই গন্ধটা যে সুন্দর লাগছে না, মনে হচ্ছে এখনই এক বাটি খেয়ে নিই। তো যাই হোক, এইটা দেখে তো আমি ভীষণ ভালো লাগছে। আমার বেবির জন্য আমার মা আর বোন মিলে বেবির কাঁথা সেলাই করছে, কেননা পরে সময় পাবে না। এই কাঁথাগুলো দেখে আমি তো খুবই এক্সাইটেড, মানে আমার স্বপ্নটা আদৌ সব মানে সত্যি হতে চলেছে, এটা আমি ভাবছি। এটা স্বপ্ন না সত্যি, যে সত্যি আমার বেবি এই কাঁথার মধ্যে ঘুমাবে, এই কাঁথার মধ্যে মানে ওকে নিয়ে আমরা ঘুরবো এই কাঁথাতে করে, এটাই ভাবছি। আর আমার মা না থাকলে এই কাঁথাগুলো বানানো হতো না, তাওয়াল তারপরে কাপড় ছেঁড়া দিয়ে কাজ চালাতে হতো। মা যেহেতু কাঁথাটা বানিয়ে দিচ্ছে, তো মানে উপরই পাওনা হয়ে গেল। এখন বসে বসে 7-8টা মতো মা কাঁথা সেলাই করে দেবে, একটা বড় কাঁথাও যেন সেলাই করে দেবে। আমাদের বাড়িতে কোনো কাঁথা নেই এখানে, না কোনো কাঁথাই কে সেলাই করবে, কেউ সেলাই করে না, তাই কোনো কাঁথা নেই। মা একটা বড় কাঁথাও বলেছে আমাকে সেলাই করে দিয়ে যাবে। আর মা এদিকে দেখো সারাদিন কাজ আর কাজ, রান্না করছে, বাসন মাজছে, এদিকে কাঁথা সেলাই করছে, আবার দেখবে তোমরা রান্নার কাছে যাবে। মানে ভাত আর ডালটা বাকি আছে এখন, ওই ভাত আর ডালটা সেদ্ধ দেওয়া আছে, ভাত হয়ে গেলে ডালটা ফোড়ন দেবে, তার জন্য কিন্তু আবার চলে যাবে রান্নার কাছে। আর যেটুকুনি সময় পাচ্ছে সেই সময়ের মধ্যে আবার কাঁথাটা একটু সেলাই করে নিচ্ছে, মানে এত চাপ মায়ের উপর দেওয়া হয়েছে। এখানে দেখো এক গাদা বাসন, আর এত ছোট জায়গায় মার কাজ করে অভ্যাস নেই, তো খোলামেলা জায়গায় কাজ করে আমার বাপের বাড়িতে, তার জন্য এখানে একটু সমস্যা হয়। আমার আবার করতে করতে অভ্যাস হয়ে গেছে, কোনো রকম কোনো সমস্যা হয় না। এখানে কতগুলো বাসন জমেছে দেখো, আর আমার মা কত দূরে দাঁড়িয়ে, মানে বাসন ছেটানোর জলও ওনার গায়ে লাগা যাবে না, কত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুচ্ছে দেখো, এমনই করে জানো তো। তো যাই হোক, ছাদে চলে এসে বাসন টাসন ধুয়ে এখন দেখো বড় কাঁথা সেলাই করে দিতে, তোমাদেরকে বললাম না আমাকে আমার মা বড় কাঁথা সেলাই করে দেবে, এই দেখো বড় কাঁথা পেতে নিয়ে এখন বসেছে। আমার এখনকার যুগে তো আর কেউ কাঁথা টাথা সেলাই করতে মানে করতেই চায় না, ইয়াং ছেলেমেয়েরা। তো আগের দিনের যে মানুষগুলো আছে তারাই একমাত্র কাঁথা টাথা ব্যবহার করতো, কাঁথা টাথা সেলাই করতো। তো তার জন্য মা করছে, কাঁথা সেলাই করে অনেক ধৈর্যের কাজ। আমাদের কি আর সময় আছে বলো? সারাদিন আমরা সংসারে কাজ করে আর লাস্টে যেটুকুখানি সময় বেঁচে থাকে আমরা তো ফোন ঘাঁটতে ঘাঁটতেই কাটিয়ে দিই। আমরা এই কাঁথা মাথা সেলাই করে আমাদের ধৈর্য হবে না, তাই না বলো? কে কে আমার মতন একমত অবশ্যই শেয়ার করো তো। মা ছাদে থাকবে আর আমি ঘরে বসে থাকবো, একদমই না। মা বোন সবাই ছাদে, আমিও ছাদে চলে এসেছি। আর শেষের দিকে মানে পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার মোগলাই খেতে ইচ্ছা করেছিল, তাই শেষের দিকে বর মোগলাই নিয়ে এসেছিলো, খুবই মজা। মা বোন সবার সাথে মিলে খাবো, বেশি খাবো না, এক পিসই খাবো, কিন্তু মনের আশাটা তো পূর্ণ হবে, মোগলাই খাওয়ার স্বাদটা তো মিটবে। তোমরা তো জানোই প্রেগনেন্সি জার্নিতে যা যা খেতে ইচ্ছা করে তাই খেতে হয়, তার জন্য কিন্তু বর নিয়ে এসছে আজকে মোগলাই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। আর এগুলো যেহেতু রিচ খাবার, বেশি তো খাওয়া যায় না, এক পিসই খাবো জানো তো।